বন্ধুরা, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, তোমরা এটা বলতেই পারো যে তুমি যে বলো তুমি কারো পেছনে লাগো না। হ্যাঁ, লাগো না হয়তো, কিন্তু মাঝের মধ্যে তো কারো কারো সম্বন্ধে বলো। এই যে যেমন দুদিন আগেই কারো খাওয়া নিয়ে তখন কিছু বলছিল, সেটা নিয়ে তুমি বলছিলে। সেটা নিয়ে বলার কারণ আছে। যতক্ষণ কোনো বিশেষ কারণ না থাকে আর শোনো, বছরে এক আধ দিন কাউকে নিয়ে কিছু বললে সেটাকে কন্ট্রোভার্সি বলে না। বছরে একদিন কেউ যদি মাল খায় তাকে মাতাল বলে না। যে রোজ খায়, খেয়ে পড়ে থাকে, টলতে থাকে, হেলতে থাকে, দুলতে থাকে, তাকে বলে মাতাল। বছরে একদিন খেলে বা দুদিন খেলে অকেশনালি, সেটাকে কেউ মাতালের লিস্টে ধরে না। সেটাকে কোনো লিস্টেই ধরা যায় না। কোনো জিনিস বছরে এক আধ দিন করলে সেটাকে হ্যাবিচুয়েটেড বলা যায় না। যেটা মানুষ রোজ করে, দুবেলা করে করে, 4 বেলা করে করে, 10 বেলা করে, সেটাকে হ্যাবিচুয়েটেড বলা যায়। তো আমি সেটা বলেছি কেন? তার সেই মানুষকে ছোট করার মধ্যে, মানে তার মধ্যে কোথাও না কোথাও আমিও চলে আসছি। কেন, আমিও একটু হলেও সাজিয়ে গুছিয়ে খাই মাঝের মধ্যে, যদি ভিডিও করি মাঝের মধ্যে একটু হালকা করে লিপস্টিকও দিয়ে নিই। সেটাকে নিয়েও বলেছে। মাঝের মধ্যে মনে হচ্ছিল যে আমাকেই যেন বলছে। মানে কিছু কিছু জিনিস আমার সাথে মিল খাচ্ছে, সব কিছু নয়। তো তার জন্য আমার কথাটা বলা। যদি কোনো কিছুই আমার সাথে দূর দূরান্ত মিল না খেত, তাহলে আমি সেটা নিয়ে আমার কোনো ঠেকা পড়ে না। এই পৃথিবীতে আমি কাউকে খেতে দিতে পারবো না, তো কাউকে নিয়ে বলার কোনো অধিকার আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, অনেকে আবার বলতো, দেখতাম আগের চ্যানেলে, যে আমরা দর্শক, আমরা ভিউ দেই, আমরা বলবো। ভিউ দিলেই কি সব কিছু বলার অধিকার? কিছু জিনিস বলা যেতেই পারে, না বলার কিছু নেই। কিছু জিনিস বলা যেতেই পারে, কিন্তু সব কিছু কি বলা যেতে পারে ভিউ দিলেই? ভিউ তো আমরা কত মানুষকে দেই, কত মানুষকে আমরা সিনেমার হিরো হিরোইনকে কোটিপতি করে দিলাম, তাই বলে আমরা তাদের লাইফে কি বলতে পারি? কি বা অধিকার আছে? আমিও তো কত মানুষকে ভিউ দেই, তাই বলে কি তাকে বলতে যাবো ভাই আমি তোমাকে ভিউ দিয়েছি, আমি তোমাকে 1000টা কথা শোনাবো, আমি তোমাকে 500টা কথা শোনাবো, ভিউটা নিংড়ে নিংড়ে নেবো, যত ভিউ দিয়েছি সব নিংড়ে বার করবো তোমায় খারাপ কথা শুনিয়ে শুনিয়ে? ভাই, এরম ভাবে বাঁচা যায়? লাইফ বড্ড ছোট। কিভাবে মানুষ চলে যাচ্ছে, কিভাবে মানুষ চলে যাচ্ছে, তারপরেও এত স্বার্থপরতা নিয়ে বাঁচা যায় যে তোমাকে আমি কিছু দিলাম মানে সঙ্গে সঙ্গেই আমার সেটা উসুল করে নিতে হবে? সব ক্ষেত্রে সেটা চলে না। কিছু নিজেদের পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে গিভ অ্যান্ড টেক পলিসি চলে, কিছু সম্পর্কের মধ্যে চলে, সেটা সব সম্পর্কেই আছে কম বেশি, সেটা আলাদা। কিন্তু দুনিয়াতে কি সব কিছুই ওরকম ভেবে করা যায় যে আমি একটা পায়রাকে খেতে দিলাম, আমি তার থেকে কিছু আশা করব? আমি একটা কুকুরকে খেতে দিলাম, তার থেকে আমি একটা মানুষকে একবেলা খেতে দিলে তার থেকে কিছু আশা করব? সবসময় এরকম মানুষকে কিছু দিলেই তার থেকে কিছু আশা করব, সেটা ভিউ হোক বা যাই হোক? এরম ভাবে কি বাঁচা যায়? আমার তো মনে হয় এরম ভাবে বাঁচা যায় না। আজকে আর বাজার হয়নি, মাছ তো রয়েছেই, তরকারি টরকারি সবই আছে। মাছ ধুলাম, ধুয়ে নুন হলুদ মাখালাম, ভাত মার গাড়লাম। বুনোর বাবা বসে বসে দেখছে অনলাইনে অ্যাকাউন্ট খোলা যায় নাকি, ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে আমায় খুলে দেবে রোজ ক্যাচাল। শিবমকে টাকা, অমুক টাকা, তমুক টাকা দেওয়া নেওয়া নিয়ে ক্যাচাল। তো অনলাইনে যদি অ্যাকাউন্ট খোলা যায় তাই। বন্ধুরা, সানডে ফাদার্স ডে ছিল, কিন্তু বাড়িতে গুরুজন বা বাচ্চা কাচ্চা কিছু না থাকলে কিছুই মাথায় থাকে না। আর এই ব্যাপারগুলো নিউজে এত কিছু দেখাবে, কিন্তু এই ব্যাপারগুলো দেখায় না। বাড়িতে আমার একটা ক্যালেন্ডারও নেই, কিছু কেনাকাটি হয় না বলে কেউ কোনো দোকান থেকে ক্যালেন্ডারও দেয় না, জানোই তো কী পরিস্থিতি। তাই কি আর করব, আর জানলেই বা কী করব? যার জন্য ফাদার্স ডে সেই তো নেই। তবুও তোমাদের বলি, যাদের বাবা আছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, বিলেটেড ফাদার্স ডে। মাছের কালিয়াও বানালাম, 5 পিসের মতন মাছ ছিল, ওইটার কালিয়া। আমি যেহেতু রাতে বিরিয়ানি খাবো তাই বেশি ঝোল ঠোল বানাইনি, কষা কষা কালিয়া। ডাল দেইনি, দই ভাত দিয়েছি, তাই কাকে আর পায়রাতে মারামারি শুরু হয়ে গেছিল। দাঁড়া, দিচ্ছি দিচ্ছি।
সব এসে বসে আছে। ওই দেখো ওখানে কাকার পায়রার মারামারি চলছে ওপরে। বাবা, কাকার পায়রার চুম্মাচাটি চলছিল মনে হচ্ছিল। চলো, এই ও চুম্মাচাটি করবি না, আলাদা আলাদা তোরা, কাকার পায়রা আলাদা। আজকে মাছ বেশি খেতে ইচ্ছে করছে না, তাই একটাই পেটি নিয়েছি, আর একটা ওই যে মাথার থেকে যে ঘাড়া বেরোয় ওই ঘাড়া নিয়েছি। মাছ আছে কিন্তু ইচ্ছে নেই, এই ঘাড়া আর একটা পেটি দিয়েই খাই। পেটিটা একদমই পাতলা, তুলতে গিয়ে ভেঙে চুঙে একাকার অবস্থা। দেখো ওই মাঝখান দিয়ে ভেঙে গেছে। বুনোর বাবা আবার তেলটা দিয়ে থালার সাজগোজটা দিয়ে বরবাদ করে রোজ এক কাণ্ড করে। নিজে তেল খায় না, শরীরে নাই তেল, তাও আবার তেল খায় না। আর আমরা তো তেল খেতেই ভালোবাসি ভাই। কাজ করছি, কাজ করতে শান্তি আছে? কাজ করার ফাঁকে এরা খেতে চলে এসছে, এদের আবার মাছ দিলাম খেতে, অনেকটা দিয়েছি। ওপরে বসে খেলো, নিচে বসে খাচ্ছে, কাজের ফাঁকে আবার এদের সামলাতে হয়। আমি তো সকালে এক গাদা টিফিন আনিয়েছিলাম, বুনোর বাবা নিজের জন্য আবার টিফিন এনেছে, মম কুকিজ আর তোমার চিড়ে ভাজা, আর বুনোর জন্য কত মাংস নিয়ে এসে দেখো। বেচারা বুনো দাঁতের জন্য, মাড়ির জন্য খেতে পাচ্ছে না। এমনিতে মাড়ির প্রবলেম আমার মারও মারাত্মক ছিল, যখনই ব্রাশ করতো তখনই এরকম কাণ্ড ঘটতো। বুনোর মলম আছে দেখো, এটা কিন্তু বুনোর মাংস, কিন্তু একটু বেশি করে দিয়ে দিয়েছে। দেখো কতটা মাংস এনেছে, লেগ পিস দিয়েছে, কিছুটা রেখে দেবো, কিছুটা বানিয়ে দেবো। কেন, বেশি বাসি হলে আবার ছেলে খেতে চায় না, ছেলের অনেক ন্যাকামো। ওরে বাবা এনে গরম গরম বানিয়ে দিয়েছে, দেখো গরম গরম চিকেন লেগ পিস বানিয়ে দিল, তারপরে ওর নাটক শুরু হয়ে গেছে, খাচ্ছে না। বন্ধুরা, ওখানে বুনোর বাবা খাচ্ছে, দেখো বুনোর বাবার হাত দিয়ে, বুনোর বাবার হাত ছড়া, বাবা মাছ ঢেকে গেছে, মাছ ঢেকে গেছে। দেড়খানা মাছ খেয়েছে ঢেকে, আর খেয়ে নিয়েছে, তাড়াতাড়ি খায়া নিছে বুঝলা। দেখো না হাসছে আবার লুকিয়ে লুকিয়ে, দেখি মুখটা। ও বাবা গো, আর আমার ছেলে বসে বসে লোভ দিচ্ছে। এখন আমার খাবার দেখলে আরো লোভ দিতে শুরু করবে। আজকে আমার ডাবল আন্ডা বিরিয়ানি, সেই কালকের বিরিয়ানি বোঝো কাণ্ড। এক প্লেট বিরিয়ানি থেকে অর্ধেক কালকে খাইছি, ফ্রিজ সারা পুরো ফ্রিজ চলেছে, ঠান্ডা হয়েছিল, এই অর্ধেক আজকে গরম করে খাবো। বন্ধুরা, কালকে টিফিন আমি খাইনি, ওই যে কেক আর চিজ স্যান্ডউইচ আনিয়েছিলাম। আমি চিজ স্যান্ডউইচ আনিয়েছি, চিকেন খেতে ইচ্ছে করছিল না, তো কেক একটুখানি অর্ধেক খেয়েছিলাম রাত্রিবেলা, কিন্তু চিজ স্যান্ডউইচে হাতও দেইনি, তো চিজ স্যান্ডউইচ আছে। এই যে বুনোর 2 বেলার দই, বুনোর বাবা শেষ বাজারে ফ্রেশ আম নিয়ে আসছে আবার। আমিও ভেবেছিলাম বলবো, তাল শাঁসার লিচু তো বলেছি আনে নাই, তো আমটাই প্রিয়। আমি ফল ভালোবাসি না, বুনোর বাবা জানে আমি ভালোবাসি না, হয়তো একবার খাবো। প্রথমে ভেবেছিলাম যে বুনোর জন্য কালকে যে বেশি করে মাংস এনেছিল ওটা আর কতদিন বাসি রাখবো, ওটাই রান্না করে ফেলবো। তো দেখি বুনোর বাবা আবার কাতলা মাছ নিয়ে আসছে, তো কাতলা মাছ নিয়ে আসছে যখন, কোনো না কোনোটা তো বাসি রাখতেই হবে। তো থাক, কাতলা মাছটাই টাটকা টাটকা রান্না হোক, ফ্রিজ চালিয়ে দিলাম, মাংস ফ্রিজে থাকুক, তারপরে দেখা যাবে। বুনো যদি খেয়ে শেষ করতে পারে, খেয়ে শেষ করতে পারবে না কেন, বুনোর অত মাংস দেওয়া ডাক্তার বারণ করছে, তারপরে দেখা যায়, নাহলে পকোড়া ফকোড়া 4-5 পিস পকোড়া বানিয়ে ফেলবো আমি। বৃষ্টিতে দেখো, বলি না বৃষ্টিতে ওদের খিদে পায়, শুধু দেখো, শুধু দেখো এদের অবস্থা দেখো একবার, বৃষ্টিতে খিদে বহুত পাইছে।
আর বুনোর বাবা দেখে দেখে মজা নিচ্ছে। এবার খেতে দিয়ে দিই, চাল দিয়ে দিই, দই ভাত দিয়েছি, এবার চাল দিই। বুনোর বাবা খাতি বসি গেছে। বন্ধুরা 2 পিস কাতলা মাছ, মাছের মাথার তরকারি, পেঁয়াজ আর অল্প একটু রাইস। আস্তে আস্তে রাইসের সংখ্যা আমি আরও কমাচ্ছি। দেখো এখন এসে খাবার খাচ্ছে বিকেল 5টা, আর এদিকে রাজীব ফোন করেই যাচ্ছে দেখা করার জন্য, ফোন করেই যাচ্ছে। গরম হচ্ছে। এই যে বুনোর বাবার ভাত আর আমার ভাত, আজকাল আমি একটু বেশি কম খাচ্ছি, মানে এটাকে খাওয়াই বলে না। তরকারি মাছ, এই যে মাছের মাথা, মাছ নেব, মাছ গরম হচ্ছে, গরম হোক, তারপরে মানে নামমাত্র চেষ্টা করছি যদি দুর্গাপুজোর আগে এই হাতির মতন গতরটা একটুও কমানো যায়, যদি 2-5 কিলো কমানো যায় তাহলেও যথেষ্ট।